আমি একটা তত্ত্বে বিশ্বাসী ক্রিকেটে। সেটা হলো একজন ব্যাটসম্যানকে যদি বারবার সুযোগ দিয়েও সে যদি ভালো না করে তাহলে তার উপরে আস্থা হারাতে হবে, তাকে একটু ড্রপ দিতে হবে। তাকে যদি ১-২ ম্যাচ ড্রপ না দেওয়া হয় তাহলে তার কিন্তু ভালো করার তাগাদাটা তৈরি হবে না। গতকাল আ সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে কারণে বলছি, প্রথম টেস্ট ম্যাচটা আমরা হেরেছি, সুতরাং দ্বিতীয় টেস্ট ম্যাচটাও যদি আমরা হারি তাহলে সিরিজ হেরে যাব। তো সেই বাঁচা মরার টেস্টে কিন্তু দলে পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট, যেখানে জাকিরের জায়গায় ওপেনিং এ এসেছেন সাদমান। সাদমানের কথা আলাদা করে বলতেই হয়, সে আমাদের টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যানদের মধ্যে একজন অন্যতম ওপেনিং ব্যাটসম্যান, অনেক ট্যালেন্টেড একজন ব্যাটসম্যান। কিন্তু নিজেকে ঠিকমতো সাদমান মেলে ধরতে না পারার কারণে তাকে ড্রপ আউট করা হয়েছে। আবার তার স্থলে নতুন আরেকজনকে দিয়ে চেষ্টা করানো হয়েছে, জাকের আলীকে দিয়ে, যে আসলে একের পর এক বাজে ইনিংস খেলে চলেছেন। সেই জায়গায় তাকেও ড্রপ করানো হলো, সাদমানকে আনা হলো, এবং সাদমান গতকাল রাতে যেটা করেছেন সেটা অবিশ্বাস্য। আমি বলবো অবিশ্বাস্যই, কারণ দীর্ঘদিন ম্যাচের বাইরে ছিলেন সাদমান, সেইখান থেকে দলে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ যেভাবে করলেন সেটা অসাধারণ। তাকে যতই প্রশংসা করা হয় সেটাই কম হবে। সাবিনা পার্কের গতকালকে যে ম্যাচ, বৃষ্টি বিঘ্নিত ম্যাচ, সেখানে মাত্র ৩০ ওভার ম্যাচ খেলা হয়েছে এবং সেখানেও প্রথমে ব্যাটিংটা পেয়েছে বাংলাদেশ। সুতরাং বুঝতেই পারছেন অবস্থাটা কি। সেই জায়গা থেকে ওপেনিং এ নেমেই বিজয় মাত্র ৩ রান করে হাওয়া হয়ে গেলেন। ফার্স্ট ডাউনে মমিনুল নেমে তিনি কোন রানের খাতাই খুলতে পারলেন না, একেবারে ০ রানে আউট হয়ে যখন ব্যাবিলনের পথ ধরলেন তখন দলের রান ১০, হাতে ২ উইকেট নেই। সেই সময় আসলে সাদমানকে সঙ্গ দিয়েছেন দীপুও দুর্দান্ত ব্যাটিং করেছেন এবং নতুন যে ইয়াং প্লেয়ার হিসেবে দীপুর যে টেম্পারমেন্ট টেস্টের জন্য সেটা অসাধারণ। ১২টা রান করেছেন, ৬৯টা বল খেলেছেন দীপু। পক্ষান্তরে সাদমান ১০০ বল খেলে ৫০টা রান করে নট আউট আছেন দুজনেই। ১০ রানে যখন ২ উইকেট পড়ে যায় ভাবছিলাম একের পর এক মনে হয় আবার পড়তে শুরু করবে, আজকেই বোধহয় ৬-৭টা উইকেট পড়ে যাবে এই ৩০ ওভারের ভেতরেই, কিন্তু না। সাদমান এবং দীপ দুজনেই কিন্তু দুর্দান্ত ব্যাটিং করে ভুল প্রমাণিত করেছেন এবং বাংলাদেশের এই ব্যাটিং লাইন আপটাই দর্শকেরা দেখতে চাইছে, কারণ ব্যাটসম্যানরা ভালো করলে তখনই কিন্তু বাংলাদেশের সাফল্য বেশি পাওয়ার চান্স বেশি, কারণ বোলাররা ভালো বল করছেন, বোলাররা ভালো ফর্মে আছেন, পেস বোলাররা বিশেষ করে দুর্দান্ত ফর্মে আছেন। সেই জায়গা থেকে তাদের নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই, কিন্তু যদি ব্যাটসম্যানরা বোর্ডে রান তুলতে না পারে বোলাররা কি করতে পারে সেখানে। এখন আসলে প্রথম যে টেস্ট ম্যাচটা আমরা খেলেছি অ্যান্টিগুয়ায়, সেইখান থেকে আমি মনে করি অনেক বেটার পারফরমেন্স করেছে বাংলাদেশ এবং একটা দিন যেহেতু চলে গেছে, এই টেস্ট ম্যাচে বাংলাদেশ ৬৯ রান করেছে এ পর্যন্ত, ২ উইকেট হারিয়ে একটা দিন শেষ। এখন আজকের দিনটা যদি সম্পূর্ণ সময় বাংলাদেশ সিরিজে থাকতে পারে তাহলে তো কোনো কথাই নেই, কারণ আজকের দিনেই এই ম্যাচের ফয়সলা তৈরি হয়ে যাবে। এই ম্যাচের রেজাল্ট কি হবে সেটা আজকের দিনেই পরিষ্কারভাবে বোঝা যাবে। বলছিলাম সাদমানের কথা, অনেকদিন পর দলে ফিরে যেভাবে তিনি ব্যাটিংটা করেছেন এবং দলের ম্যাক্সিমাম রানই ওই সাদমান একাই তুলেছেন, এটাও আসলে একটা মানে চোখের শান্তি ভাই, চোখের শান্তি। সারা রাত জেগে যারা খেলা দেখেছেন তাদের কাছে এই সাদমানের এই 50টাই আসলে বড় প্রাপ্তি। আমি চাইবো সাদমানের 50টাকে সাদমান ১০০ই নিয়ে যাক, সাদমান ১৫০ই নিয়ে যাক। ১৫০ পাওয়ার কথা, যদি ১০০ রান পর্যন্ত সাদমান নিতে পারে সেটা বাংলাদেশের জন্য অনেক বড় ব্যাপার হবে, বড় পাওয়া হবে। কারণ প্রথম ইনিংসে আজকে যদি বাংলাদেশ বাকি সময়টা ভালোভাবে কাটিয়ে দিতে পারে এবং এরপরে বোর্ডে যদি মোটামুটি ৩০০ প্লাস রান তুলতে পারে, আমার কাছে মনে হয় ওয়েস্ট ইন্ডিজ মোটামুটি একটা চাপে পড়ে যাবে এবং সেইখান থেকে এই টেস্ট ম্যাচের লাটাইটা কিন্তু আমরা ধরতে পারবো। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস বাবা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।